এখন হালাল আর হারাম ছাড়লে কিভাবে? ও মুসলমান, এই হারাম ছাড়বে কারা, হালাল ধরবে কারা? যাদের কলিজার ভিতরে আছে নবীর ভালোবাসা, যাদের কলিজার ভিতরে আছে নবীর ভালোবাসা। আপনারা জানেন জুনায়েদ বাগদাদির কথা। বাগদাদের 1 নম্বর পয়লওয়ান ছিলেন জুনায়েদ। নাম বড় দামি নাম, 1 নম্বর পয়লওয়ান। কোন কুস্তির মধ্যে কোন পয়লওয়ান হারাইতে পারে নাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদের বাদশা ঘোষণা দিয়ে দিল, আবার জুনায়েদকে যে হারাইতে পারবে তাকে 100 বস্তা চাল দিয়ে দিব। 100 বস্তা চাল মনে করো 100 কোটি টাকা। এখন গরিব ধনী দুর্বল মাদারি সবল যারাই আছেন পয়লওয়ান সবাই হইলে রে যায়, যদি রেগে যায় তো 10 টাকা 25 লক্ষ টাকা। দেখেন একবার সবাই নামলে হইলেন। এই সংবাদটা বাতাসে ছড়িয়ে খবরের মাধ্যমে কানে কানে পৌঁছলো এমন একজন ব্যক্তির কাছে, যে ব্যক্তি হলেন নবীদের বংশের মানুষ। নবীদের বংশের মানুষের জন্য সদকা খাওয়া হারাম, হাদিয়া খাওয়া সুন্নাত। হাদিয়া গ্রহণ করতে পারে, সদকা গ্রহণ করার অনুমতি নেই নবীদের বংশের জন্য। গরিব দুর্বল পরিবার অভাব অনটনে ঘরের ভিতরে আগুন জ্বালানোর ব্যবস্থা নেই, ওই ব্যক্তিটাও শুনলো যে জুনায়েদকে হারাইতে পারবে 100 কোটি টাকার মালিক। হইলে আল্লাহর হাওয়ালা নাম লেখাই নেই। যদি নবীর মহব্বতটা জুনায়েদের দিল ঢুকি যায় তো খাম হয়ে যাবে। এখন দর্শক হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক সবাই আসতেছে, কেউ জুনায়েদের শ্বাসের লোকে উড়িয়ে দিচ্ছে। হাত দৌড়ার আগেই শেষ। সিরিয়াল আসলো, ওই নবীর বংশের ব্যক্তির নাম ডাকা হলো, মাঠের দিকে অগ্রসর হচ্ছে। দর্শকরা হাসি ঠাট্টা শুরু করছে, আরে এত বড় বড় পয়লওয়ান জুনায়েদের সামনে দাঁড়াইতে পারে না, এই মরা মানুষ দুর্বল মানুষ এত নাফর শাসন লোকে ঘুরিয়ে যাবে। যখন সামনে গেলেন জুনায়েদের কাছে, যাওয়ার পরে জুনায়েদের কানে কানে কথাটা বললেন, জুনায়েদ, ও জুনায়েদ, আমি তোমাকে হারানোর জন্য আমি তোমার সামনে আসি নাই রে জুনায়েদ। আমি জানি তোমার কাছে তোমার সাথে কুস্তি করি আমি জুনায়েদকে হারাইতে পারবো না, কিন্তু জুনায়েদ রে, আমার পরিচয়টা তোর সামনে দিবার জন্য আইছি রে। আমার পরিচয়, আমার রক্তের মধ্যে নবীদের রক্ত। জুনায়েদ রে, আমি নবীর বংশের মানুষ, আমার সদকা খাওয়া হারাম, কিন্তু জুনায়েদ রে তওবা তওবা। দিনের পর দিন চলে যায়, ঘরের ভিতরে আগুন জ্বলে যায়। জুনায়েদ রে, পরিবারের সদস্যরা উভার ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে রে জুনায়েদ। ও জুনায়েদ, যদি নবীর মহব্বত দিনের ভিতরে বসাইয়া আজকের পুরস্কার গ্রহণের যদি সুযোগটা দিয়ে দাও, হাসরের ময়দান নবীদের স্বভাব তুমি পাবে। জুনায়েদের কানের ভিতরে যখন আওয়াজটা পৌঁছেছে, সাথে সাথে দিলের মধ্যে গ্রহণ হয়ে গেছে। জুনায়েদ বললেন, ও ভাই, আমি যদি প্রথমে তোমাকে বিজয়ের সুযোগ দিয়ে দেই, মানুষ বুঝবে হয়তো খানে খানে কোনো ষড়যন্ত্র হয়ে গেছে। প্রথমে আমি আবার শক্তি দেখাইব, এরপরে আমি তোমাকে সুযোগ দিব। এই সুযোগের ফাঁকে তুমি বিজয়ের মালা পরবে। যেমন চুক্তি তেমন বাস্তবতা। যুদ্ধ শুরু হয়ে গেল, কুস্তি শুরু হলো। জুনায়েদ প্রথমে হারাইলেন, এরপরে সুযোগ দিয়ে দিলেন। নবীর বংশের ব্যক্তিটা হারাই দিল জুনায়েদকে। এখন জুনায়েদ ওই ব্যক্তিরা পুরস্কার নিয়ে চলে গেল। কিন্তু ফেসবুকের জগৎ ছিল, মিডিয়ার জগৎ ছিল এখনকার যেমন জগৎ, তখন ছিল তখনকার সময়ের অবস্থা। ওই কথা সমালোচনার জ্বর শুরু হলো, আরে জুনায়েদ কি করবো রে, জীবনটা সব শেষ করে দিল। কারণ এত বড় বড় পয়লওয়ানকে হারাইলো। ওই যে দুর্বল একটা ব্যক্তি, যেমন হাতি আর পিপিলিকার মধ্যে যুদ্ধ হইল, এই পিপিলিকার সামনে হাতিটা হারে গেল। অবস্থাটা বুঝলাম না। এখন তিরস্কার শুরু হয়েছে, একটা দুইটা তিনটা এইভাবে শুনতে 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 এক পর্যায়ে দেখা গেল জুনায়েদ চিন্তার মধ্যে পড়ে গেলেন। হায় রে হায়, কি করলাম রে, কি করলাম। এই চিন্তা করতে করতে ঘুমের ভাব চলে আসছে জুনায়েদের চোখের মধ্যে। আরে তন্দ্রার মধ্যে যখন ঘুমের জগতে হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের জগতে মুলাকাত জুনায়েদ বাগদাদির সাথে। নবী জিজ্ঞাসা করলেন, জুনায়েদ রে, কি হয়েছে? জুনায়েদ রে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করিস না রে জুনায়েদ, আমার মহব্বতে তোর জীবনের সব কিছু উজাড় করে দিল রে জুনায়েদ।
আমি সুসংবাদ দেওয়ার জন্য আসছি রে জুনেদ, চিন্তা করিস না, চিন্তা করিস না। যেভাবে পয়লওয়ানদের মধ্যে 1 নম্বর তোমার মর্যাদা ছিল, আল্লাহ আজকে তোমার আমার যে মহব্বত তোমার দিলে বসাইছে আর কুরবানি করছিলে, ওই মহব্বতের কারণে ওই কুরবানির বিনিময়ে আল্লাহ এই যুগের ওয়ালিদের সর্দার হিসেবে জুনেদ রে তোমাকে নির্বাচন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, সেই জুনেদের দিলের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? যে সেই জুনেদ দামি হইলেন নবীর মহব্বতের কারণে। আরে মহব্বত থাকবে, দামি হবে। মহব্বত যদি বের হয়ে যায়, যত বড় পয়লওয়ান হও, নবীজির শাফাআত নসিব হবে না। এখন আপনাদের দিলের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? ও মুসলমান, এই মহব্বত যারা অন্তরে লালন করেছিল তারা দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে তাহা অবস্থায় জান্নাতের সুসংবাদ। আজ যদি নবীর উপর কোনো আক্রমণ হয়, নবীর চরিত্র মুবারক নিয়ে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করে এমন কোন যদি কুলাঙ্গার যদি তার বাহাদুরি দেখে আমার নবীর চরিত্র নিয়ে, তাহলে আমরা নবীর আশিক, নবীর এতিম উম্মত, আমাদের কি কোনো দায়িত্ব আছে? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আমার নবীজির ইজ্জত দিয়ে ফ্রান্সের কুলাঙ্গার মেক্রো আমার দেশের মেকুর নবীজির চরিত্র মুবারক নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন কার্টুন প্রদর্শন করেছে। সারা দুনিয়ার প্রায় 150 কোটি মুসলমান যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে। আর যদি ফ্রান্সে যাওয়ার সুযোগ থাকতো, কোটি কোটি মুসলমান ফ্রান্সে গিয়ে কুলাঙ্গারের জবাই করত, কিন্তু সেই সুযোগ নাই। যেটুকু সুযোগ আছে, এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, তাহলে কাল হাসরের ময়দান নবীজির সামনে জবাব দিতে হবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মুসলমান রাজপথে নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে, অতীতে জানাচ্ছে, বর্তমানে আছে, সামনে দাঁড়াবে। এখন এই প্রতিবাদের ধারাবাহিকতায় আগামী শনিবার বিকাল 2 ঘটিকার সময় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের ডাকে সিলেটের মুরব্বিয়ান উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট এই নামে 2টার সময় শনিবার ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্ট বিক্ষোভ মহাসমাবেশ। এই সমাবেশে যাওয়ার জন্য ডাক দিয়েছেন জকিগঞ্জের দাওয়াতি কাফেলা। আজকে জকিগঞ্জের গলিতে গলিতে বিতরণ করতেছে। সেই ধারাবাহিকতায় আপনাদের সামনেও সম্ভবত ওনারা হাজির হয়ে গেছে। আপনারা কি আগামী শনিবারে সিলেট কোর্ট পয়েন্টে যাবেন? কে কে যাবেন? নারে তাকবীর! আল্লাহ কবুল ফরমায়। এই মুসলমান, বদরের ইতিহাস আমরা দেখি নাই, বদরের যুদ্ধ আমরা দেখি নাই, খন্দকের যুদ্ধ দেখি নাই, উহুদের যুদ্ধ দেখি নাই। আর যদি একটা গ্রামের একটা কাতরা যদি বের হয়, বদরের সাহাবায়ে কেরাম শহীদ সাহাবীদের রক্ত যে পাল্লায় ওজন হবে, আজকে 1500 বছরের পরে উম্মতের গ্রামের কাতরাটাও সেই পাল্লায় ওজন হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমনে যাবেন? মুন্সিবাজার মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ এই মাদ্রাসার আসাতায়ে কেরাম, অত্র এলাকার উলামায়ে কেরামের নেতৃত্বে গাড়ির মাধ্যমে, গাড়ির বহর আমরা ঐতিহাসিক সিলেটের ময়দানে আপনাদেরকে আমরা পাইতাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুতি নেবেন, উলামায়ে কেরামের সাথে যোগাযোগ রাখবেন। এই মাদ্রাসার সুযোগ্য নাজিমে তালিমাত বন্ধুবর হযরত মাওলানা হাফিজ ফজলুজ্জামান সাহেব দামাত বারাকাতুম, আপনারা উনাকে পেয়েছেন। আমরা চাইব উনার নেতৃত্বে, আইর হুজুর দামাত বারাকাতুমের নেতৃত্বে সিলেটের ময়দানকে আপনারা আন্দোলনের মাধ্যমে অন্ততপক্ষে দায়িত্ব আদায় করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার ভিতরে ছিল নবীর মহব্বত, ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ তাআলা দাবি বানাইছেন। এখন আমরা কি আজকে একটা পরীক্ষা হইতো, এই মাদ্রাসার মধ্যে যারা তালিবুল ইলম আসাতায়ে কেরাম ধারাবাহিকভাবে পড়তেছেন, যাইতেছেন, আসতেছেন, আপনারা খুশি না বেজার?